আব্বা, ও আব্বা, এত খাবার নিয়ে এসছি। তুই আবার মাঠে খাবার নিয়ে আসলি কেন? আরে আমি যদি না নিয়ে আসি তাহলে কে নিয়ে আসবে বলো তো? আর একটু পরে এই ছোড়াকে পাঠাবো তাই ভাবছি। এইভাবে সময় নষ্ট করে লেখাপড়ায় পিছিয়ে দেবি যে। আরে ধান লাগানো বাদ দাও, তুমি আগে খেলো তো তারপর ধান লাগাও। ওখানে রাখ, আমি আসছি। আসো তাড়াতাড়ি আসো। এই ছোড়া আয়। চলো আব্বা। হ্যাঁ চ। সকালবেলায় পড়তে বসেছিলি তো? আরে হ্যাঁ গো আব্বা। এমন ভাবে পড়াশোনা করবি যেন সরকার আগ্রহ করে চাকরি দেয়। আরে পরশুদিনই ইন্টারভিউ আছে আমার। এই দেখো বাপ, এই মাঠে জমি গেলা কিনলাম, কিনে জমিতে ঝাল লাগিয়ে দিয়েছি। বাপ ঠিক কাজ করেছি তো? ভালোই করেছো। দেখছিস ইলাম বাড়ি আজকে 4 চাকায় করে ওই দেখতে এসছে। আমাদের সাথে ও ধান লাগায় তো করে, সবই কপাল। আমারও ইচ্ছে করে জানিস, এইভাবে তুই আমাকে গাড়িতে করে জমি দেখাতে নিয়ে আসবি। আরে আব্বা টেনশন নিচ্ছ কিসের লাগে? এর থেকে বড় গাড়িতে তোমাকে আমি ঘুরাবো। ঠিক আছে, এর থেকে বড় গাড়ি কিনবি, আমরাও এইভাবে জমি দেখতে আসবো। তোমাকে বড় গাড়িতে না, সাইকেলে ধানের ভুঁই দেখতে নিয়ে আসবে। আসবা? হ্যাঁ, তোর তো মাথায় গোবর ভরা আছে, তোর দ্বারা কিছু হবে না। আবার তুই মুখ লাড়ছিস। আব্বা তুমি খেলো তো। হ্যাঁ খাচ্ছি। কিরে আফজাল, কেমন আছিস রে ভাই? হ্যাঁ ভালো আছি। যাক, তাও ভালো। হ্যাঁ, তোমার তো এখন বিশাল ব্যাপার। আর ভাই সবই তো ওপরওয়ালার হাত। তা তো ঠিক। জমি দেখতে এসছো নাকি? হ্যাঁ, জমি দেখতে এসেছিলাম। ছেলে চাকরি থেকে ছুটি পেয়ে এসেছে, তাই বাপ ছেলে জমি দেখতে এসেছি। ভালোই করেছো। তাহলে থাক, আমি যাই। আচ্ছা যাও। আব্বা, এই গাড়িটার দাম কত টাকা হবে? দাম শুনে কোনো লাভ না, তুই জীবনে কিনতে পারবে নাকি? এই মোরা, কি এলো? কোথায় যাচ্ছিস? খেলতে যাচ্ছি, দেখতে পাচ্ছ না? খেলা করে ক টাকা ইনকাম হবে? ওই ছোড়া পড়ছে, ওকে বাতাস কর। পারবো না, আমি খেলতে যাবো এখন। মুখ দিয়ে তো একটা অক্ষর বার হয় না। আমি যেটা বলছি সেটা শোন, যা বাতাস কর। যা কিন্তু যা। এ দেখো আব্বা, মেরে দেবো বলে দিচ্ছি আমি। এত আব্বা হাওয়া করছে না। এই ঠিকঠাক করে বাতাস কর। কথায় আছে না যে বাপের সবসময় বড় ছেলের দিকে টান থাকে? আজ যদি আমার মা বেঁচে থাকতো তাহলে এই কষ্টটা আমাকে দেখতে হতো না। আব্বা, ও আব্বা, আব্বা গো। কি হলো বাপ? এই দেখো দেখো, তোমার ছেলে চাকরি পেয়ে গেছে। সত্যি তুই চাকরি পেয়েছিস? আরে হ্যাঁ গো। আজ আমার মনের বাসনা পূর্ণ হয়েছে রে মা। ও মা, তোমরা শুনছো? আমার ছেলে আজ চাকরি পেয়েছে। আমি যার জন্য এত খাটাখাটনি করতো, সে আজ চাকরি পেয়েছে। আজ আমার খুব আনন্দ। আরে বাবা, আমার বুকে তুমি এইভাবে কাঁদছো কিসের লাগে? সুখের সময় কেউ কাঁদে? তুমি বলেছিলে না যে আমাকে একদিন 4 চাকায় করে ঘুরাবে? বলেছিলাম এবার রে থেকে বাপ। আমরা 4 চাকায় করে ঘুরবো, বুঝলা? তোমাকে আর এসব কাজ করতে হবে না। চলো আমার সাথে চলো। চলো। তুই আবার কি করতে আসিস? ধান লাগা যা। কাকিমা 100 টাকা মিষ্টি দেন তো। আরে আব্বা, তুমি এখানে কি করছো? আর তোমার এই অবস্থা কেন? তোর বড় ভাই বিয়ে করার পর তোর ভাবের কথা শুনে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। বড় ভাই তোমাকে বাড়ি থেকে বাইর করে দিল ভাবির কথা শুনে? তুমি আমার বাড়িতে চলে যেতে। আমি কি মরে গেছি? আমি তোমার ছেলে না, বলো তো? যাকে আমি জমি জায়গা বেচে লেখাপড়া শিখালাম, এত কিছু করলাম, সেই যখন বাড়ি থেকে বার করে দিল, তোর বাড়িতে আমি কোন মুখ লিয়ে যাবো বলছিনি? কোন মুখলে যাবা মানে? আমি তোমার ছেলে, তুমি তোমার ছেলের বাড়িতে যাবা? তোকে তো আমি চোখের কোনাই দেখতে পারিনি। তোর আমি কোনো কথা শুনিনি। তোকে উঠতে বসতে মেরেছি। আর এই কোন মুখ লিয়ে তোর বাড়িতে যাবো বল? ঠিক আছে, তুমি চুপ করো, ওসব ভাবতে হবে না। তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। চলো, উঠো। কি হলো? তোমাকে আমার সাথে যেতে বলছি তো।
থাক, কিছু নিতে হবে না, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। চলো, বড় ভাইয়ের কাছে আগে না যাবো। আমি যাবো না। চলো আমার সাথে, কিছু হবে না তোমার, বড় ভাইকে আগে দেখছি। আরে শ্যাম্পুটা কই গো? দেখো ওখানে আছে। তোমাকে কোনো কথা বলতে হবে না, সব কথা আজ আমি বলবো। বড় ভাই, তুমি আব্বাকে কেন বাড়ি থেকে বার করলে? ও, এবার তুমি ওকে সঙ্গে নিয়ে এসেছো? হ্যাঁ, তুমি আমার সাথে কথা বলো, বাড়ি থেকে কেন বার করে দিয়েছো? দেখ, আমি কাকে বার করলাম কি বার করলাম না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তুই এই বিষয়ে নাক গলাস না, বুঝলি? আমি নাক গলাতে আসিনি। তুমি যে আব্বাকে বাড়ি থেকে বার করে দিয়েছো, আমাকে তো একবার ফোনে জানাতে পারতে। আরে তোকে 4 বার ফোন করেছে, 4 বার, তুই ফোনই ধরিসনি, আর তুই এখানে ঝামেলা করতে এসেছিস? একটা শিক্ষিত ছেলে নিজের বাপকে বাড়ি থেকে বার করতে একটু বিবেকও বাঁচলো। এই শিক্ষিতের কথা আমাকে বলিস না, বুঝলি? এই যুগে শিক্ষিত হয়ে কোনো লাভ নাই, মেন হচ্ছে মানি, বুঝলি? মাস গেলে যে আমি 60,000 টাকা ইনকাম করি, 60,000 টাকা যে মাসের প্রথমে 60 সেকেন্ডে উড়ে যায় আমি নিজেও জানি না। তোর যদি অতই দরদ থেকে তুই নিয়ে যা, পুষ। হ্যাঁ আমি নিয়ে যাবো, কিন্তু তোমার রূপটা দেখতে এসেছিলাম, যে বাপের বড় ছেলে সেটা প্রমাণ দিলে তা। হ্যাঁ নিয়ে যা, তাহলে বুঝতে পারবি কত জানে কত চাল ইনকাম তো করে দিন গেলে 250 টাকা জমা করবি না বাপকে দেখবি। শোনো শোনো, আমি যদি 250 টাকা ইনকাম করে আমি যদি খেতে পারি, আমার বাপকেও আমি একবেলা খাওয়াতে পারবো। হ্যাঁ একবেলা খাওয়া, তাহলে বুঝতে পারবি। হ্যাঁ তাই হলো, আব্বা চলো। দুদিন পর তুই যদি বাপকে না বার করে দিস, তাহলে আমার নামে কুত্তা পুষে রাখিস। এটাই সত্য ভাই, যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তার বাবা মা থাকে বৃদ্ধাশ্রমে, আর যে 200 টাকা ইনকাম করে তার বাবা মা থাকে নিজের বাড়িতে। তাহলে শিক্ষিত হয়ে কি লাভ? অশিক্ষিত থাকাই ভালো। এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।